চম্পা আর টুম্পা রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিল। তারা বুঝতেই পারেনি যে একজন চোর নিঃশব্দে তাদের বাড়িতে ঢুকে পড়েছে। চোর প্রথমে শুধু সিন্দুকের দিকে নজর দিয়েছিল, কিন্তু ঘুমন্ত চম্পা আর টুম্পাকে দেখে তার লোভ বেড়ে গেল। চোর ধীরে ধীরে চম্পার দিকে এগিয়ে গেল, তার চোখ চম্পার মোহনীয় শরীরে আটকে ছিল। সে ভাবল আগে চম্পাকে সামলাবে, তারপর টুম্পার দিকে মনোযোগ দেবে। চম্পার শান্ত ঘুম আর নিঃশ্বাসের তাল চোরকে আরও আকৃষ্ট করছিল। ঠিক যখন সে কিছু করার জন্য প্রস্তুত, তখন হঠাৎ চম্পা একটু নড়ল। চোর থমকে গেল, ভয়ে জমে গেল, কিন্তু খেয়াল করল যে চম্পা পুরোপুরি জেগে ওঠেনি। সে আবার সাহস সঞ্চয় করে এগিয়ে যাচ্ছিল, তখনই টুম্পা কিছুটা নড়ল। কিন্তু চোর বুঝতেই পারল না যে টুম্পা ইতোমধ্যে তার উপস্থিতি টের পেয়েছে এবং চুপচাপ পরিস্থিতি সামলানোর পরিকল্পনা করছে। চোর যখন চম্পার দিকে হাত বাড়াতে যাচ্ছিল, ঠিক তখনই টুম্পা একটু নড়ল। চোর এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু টুম্পা আবার শান্ত হয়ে শুয়ে পড়ল। চোর ভেবেছিল বিপদ কেটে গেছে, কিন্তু তার অজান্তেই চম্পা তার ঘুমের মধ্যেই হাত তুলে দিল আর এক সজোরে ঘুমি মেরে চোরের মুখে বসিয়ে দিল। চোর অবাক হয়ে পেছনে ছিটকে পড়ল।